ও প্রিয় মহিলা মা বোনেরা, আগামীকাল বুধবার প্রথম তারাবি। আপনারা বাসাবাড়িতে একা একা সম্পূর্ণ ২০ রাকাত তারাবি নামাজ কিভাবে আদায় করবেন, একদম সহজ নিয়মটা আজ আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। তারাবি নামাজের নিয়ত যদি আপনি আরবিতে না পারেন কোনো সমস্যা নেই, বাংলা নিয়ত করেও তারাবি নামাজ পড়া যায়। আর তারাবি নামাজে ৪ রাকাত পরপর যে একটি দোয়া পড়া হয়, সে দোয়াটি যদি আপনি না জেনে থাকেন তাহলেও কোনো সমস্যা নেই। অন্য একটি ছোট দোয়া আছে, সে দোয়াটি আমি আপনাদেরকে শিখিয়ে দেব। আর তারাবি নামাজ শেষে মুনাজাতে যদি আপনি মুনাজাতের দোয়াটি না পারেন তাহলেও কোনো সমস্যা নেই। একদম সহজ একটি দোয়া আছে, ওই দোয়াটি মোনাজাতের মধ্যে পড়লে আপনার মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। মোট কথায় এই রমজান মাসে আপনি বাসা বাড়িতে একা একা কিভাবে সম্পূর্ণ ২০ রাকাত তারাবি নামাজ পড়বেন, আমি পুরো নিয়ম কারণ আপনাদেরকে বলে দেব। আপনারা যদি আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে একদম সহজেই বাসা বাড়িতে ইশারের নামাজ, তারাবির নামাজ ও বেতরের নামাজ আদায় করতে পারবেন। তখন আর অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না রমজান মাসে তারাবির নামাজ কিভাবে পড়বেন, কারণ আমি সর্বপ্রথম আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব কিভাবে পড়বেন এবং তারাবির নামাজ সম্পর্কে আপনার সঙ্গে আলোচনা করে আপনাদেরকে জানাবো। তারপর আমি নিজে ২ রাকাত তারাবির নামাজ বাসা বাড়িতে কিভাবে পড়বেন সম্পূর্ণ সহজ নিয়ম কারণ বলে দেব, দেখিয়ে দেব আপনারা কিভাবে আদায় করবেন। ঠিক এই ২ রাকাতের মতোই আপনার ২০ রাকাত তারাবির নামাজ একা একা বাসা বাড়িতে পড়তে পারবেন। অন্য কাউকে আর তারাবি নামাজ সম্পর্কে আপনার জিজ্ঞাসা করতে হবে না। ও প্রিয় মহিলা মা বোনেরা, আমি অনুরোধ করে বলবো, আমি একদম সহজ নিয়মটা আপনাদেরকে বুঝিয়ে দেব, এতে আপনাদের অনেক অনেক উপকার হবে। মনোযোগ সহকারে দেখুন ও শিখুন ইনশাআল্লাহ। মনে রাখবেন, রমজান মাস অনেক দামি একটি মাস। এ রমজান পাওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন রজব ও শাবান মাসে। তিনি এই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব ও শাবান মাসে আমাদের জন্য বরকত দান করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ২ মাস আগে থেকে রমজানকে পাওয়ার জন্য, এই মাসকে পাওয়ার জন্য দোয়া করতেন আল্লাহ তাআলার কাছে, এবং এই দোয়াটি আমাদেরকেও বেশি বেশি পড়ার জন্য হাদিসে এসেছে। রমজান মাস বছরের মধ্যে শ্রেষ্ঠ মাস। এটি আপনার ভাগ্য পরিবর্তনের মাস, গুনাহ মাফের মাস। রমজান এসেছে মাগফিরাত নিয়ে, ক্ষমা নিয়ে, রহমত, মাগফিরাত, নাজাত নিয়ে। নবীজি বলেছেন, রমজান মাসে যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে এবং রাতের বেলা তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সব গুনাহ ক্ষমা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। তাই মনোযোগ সহকারে এই আলোচনা শুনুন। আজ আমরা জানব আপনারা কিভাবে একা একা বাসা বাড়িতে ইশারের নামাজ, তারাবির নামাজ, বেতরের নামাজ আদায় করবেন। নিয়ম কারণগুলো ভালোভাবে জেনে নিন। এই রমজান মাসে যখন ইশারের আজান হয়ে যাবে তখন আপনি প্রথমে উজু করে পবিত্রতা অর্জন করবেন, এরপর ইশারের নামাজ আদায় করবেন। এখন আমি খুব সহজে ইশারের নামাজের রাকাতগুলো বলে দিতেছি। প্রথমে ৪ রাকাত সুন্নতে জায়দা নামাজ পড়বেন, এটি পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নেই। এরপর ৪ রাকাত ফরজ নামাজ পড়বেন, তারপর ২ রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ পড়বেন। এরপর একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, এখনই ৩ রাকাত বেতরের নামাজ পড়বেন না, সাবধান।
বেতরের নামাজ তারাবি নামাজের পরে শেষে পড়তে হয়, এটাই নিয়ম। সুতরাং ইশারের ফরজ ও সুন্নত শেষ করে আপনি দাঁড়াবেন তারাবি নামাজ পড়ার জন্য। তারাবি নামাজ শেষ করার পরেই বেতরের নামাজ আদায় করবেন। ও প্রিয় দর্শক শ্রোতা, এখন আপনাদের জানা দরকার তারাবি নামাজ নিয়ে কয়েকটি প্রশ্নের উত্তর। তাহলে আপনাদের মনে তারাবি নামাজ নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। প্রশ্নগুলো উত্তর জানার শেষে তারাবি নামাজ 2 রাকাত আপনাদেরকে হাতে কলমে সহজ নিয়মে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। 1 নম্বর প্রশ্ন, মহিলাদের পিরিয়ড বা ঋতুস্রাব অবস্থায় কি তারাবি নামাজ পড়া যাবে? পরে কাজা পড়তে হবে নাকি? উত্তর হলো না। মহিলা মা বোনদের বিশেষ দিনগুলোতে নামাজ রোজা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এই দিনগুলোর তারাবি নামাজ পরবর্তী সময়ে কাজা করতে হবে না এবং পড়তে হবে না। তবে এই সময়ে নামাজ না পড়তে পারলেও মনে মনে জিকির করবেন, দোয়া পাঠ করবেন, দরুদ শরীফ পাঠ করবেন, তাহলে আপনি সবের ভাগিদার হয়ে যাবেন ইনশাআল্লাহ। 2 নম্বর প্রশ্ন, মহিলারা এ নামাজ জামাতে পড়তে পারবে কি না? উত্তর হলো মহিলারা তারাবি নামাজ মসজিদে জামাতে পড়তে পারবেন, তবে ঘরে একাই পড়া তাদের জন্য উত্তম বা অধিক সওয়াবের। এদিকে খেয়াল রাখতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, মহিলারা বাসা বাড়িতে জামাতে পড়তে পারবেন কিভাবে? স্বামীর পিছনে দাঁড়িয়ে স্বামী ইমামতি করবে, নামাজ পড়তে পারবে। বাবা ইমামতি করবে, মহিলা মা বোনেরা বাসা বাড়িতে জামাতে পড়তে পারবে। ভাই ইমামতি করবে, পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে, কোনো সমস্যা নেই। 3 নম্বর প্রশ্ন, একদিন তারাবি পড়তে না পারলে পরবর্তীতে কাজা আদায় করা যাবে কি না? উত্তর হলো একদিন তারাবি পড়তে না পারলে তার কাজা আদায় করার প্রয়োজন নেই, কারণ তারাবি নামাজের কোনো কাজা নেই, এটি সুন্নতে মুআক্কাদা। তাই ছুটে গেলে পরবর্তীতে তার পড়ার নিয়ম নেই। প্রিয় দর্শক শ্রোতা, এজন্য আমরা অবহেলা না করে প্রত্যেকটি তারাবি আমরা আদায় করব ইনশাআল্লাহ। 4 নম্বর প্রশ্ন, 10টি সূরা দিয়ে তারাবি নামাজ কিভাবে পড়ব? আমি মাত্র 4টি সূরা জানি। 4টি সূরা দিয়ে কিভাবে পড়ব? মাত্র 1টি সূরা জানি, সূরা ফাতিহার সঙ্গে। এখন কিভাবে তারাবি নামাজ পড়ব? উত্তর হলো এই বিষয়ে ভিডিওর শেষে যেমন নামাজের নিয়মকানুন বলে দেব, আপনাদেরকে একেবারে সহজভাবে বুঝিয়ে দেব কিভাবে পড়বেন 2টি 1টি 4টি সূরা দিয়ে। 5 নম্বর প্রশ্ন, তারাবি নামাজের 4 রাকাত পর পর দোয়াটি কি? যদি দোয়াটি না পারি তাহলে 4 রাকাত পর পর কোন দোয়াটি পড়ব? সাধারণত 4 রাকাত পর পর আমরা এই দোয়াটি পড়ে থাকি, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুতি সুবহানাদিল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়ালা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই দোয়াটি পড়ে থাকি। এই দোয়াটি পড়া মুস্তাহাব, ফরজ, ওয়াজিব নয়। এ দোয়ার সাথে তারাবি নামাজ হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নেই। এটি একটি প্রচলিত দোয়া যা আমাদের মনে আল্লাহ তাআলার প্রতি ভয় ও ভক্তি জাগিয়ে তোলে। যদি এই দোয়া পড়তে না পারেন তাহলে কি করবেন? যে দোয়া পড়তে না পারেন বা ভুলে গেলে চিন্তার কিছু নেই, আপনি চুপচাপ বসে থাকতে পারেন অথবা তাসবিহ পড়তে পারেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অথবা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা আপনি সরাসরি পরের রাকাত শুরু করতে পারেন। 6 নম্বর প্রশ্ন, তারাবি নামাজের মোনাজাত কি? আমরা তারাবি নামাজের মোনাজাতে এই দোয়াটি পড়ে থাকি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতা ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির
বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়াটি পড়ার ক্ষেত্রে মনে রাখতে হবে তারাবির নামাজ হওয়া বা না হওয়ার সম্পর্কে এর কোনো সম্পর্ক নেই। যেমন তারাবি নামাজের প্রতি 4 রাকাত পরপর দোয়াটির সঙ্গে তারাবি নামাজ হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নেই, তেমনিভাবে মোনাজাতের দোয়া না পড়লে যে নামাজ হবে না এমনটা না, এটা ভুল ধারণা। না পড়লেও আপনার নামাজ হবে। এবং মোনাজাতের দোয়াটি যদি আপনি না পারেন, কিভাবে মোনাজাত করবেন একটু পরে আপনাদেরকে আমি বলে দেব ইনশাআল্লাহ। 7 নম্বর প্রশ্ন, তারাবি নামাজ পড়া কি? উত্তর হলো এ নামাজ সুন্নতে মুআক্কাদা। তারপর প্রশ্ন হলো এ নামাজ পড়লে কি ফজিলত পাবো আমরা? হাদিসে এসেছে রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় তারাবি নামাজ পড়লে বিগত জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। এটি একটি সুন্নতে মুআক্কাদা নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের মাধ্যমে রোজার সওয়াব পূর্ণতা পায়। এছাড়াও ইমামের সাথে তারাবি নামাজ শেষ করলে পুরো রাত ইবাদত করার সওয়াব পাওয়া যায়। বলুন না সুবহানাল্লাহ। নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের উদ্দেশ্যে রমজান মাসে তারাবি নামাজ পড়বে তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। বলুন না সুবহানাল্লাহ। 8 নম্বর প্রশ্ন ছিল এ নামাজ কখন পড়তে হয়? বিতিরের নামাজের আগে না পরে? উত্তর হলো তারাবির নামাজ ইশারের 4 রাকাত ফরজ এবং সুন্নতের পর বিতিরের আগে আপনারা পড়বেন, এটাই নিয়ম। প্রিয় দর্শক শ্রোতা, তারপর বিতির নামাজ শেষ করে 2-4 রাকাত নফল নামাজ পড়বেন। 9 নম্বর প্রশ্ন, তারাবি নামাজ মোট কত রাকাত? উত্তর হলো তারাবির নামাজ মূলত 20 রাকাত। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়কাল থেকে 20 রাকাত তারাবি প্রচলন শুরু হয়। অধিকাংশ আলেমদের মতে 20 রাকাত সুন্নতে মুআক্কাদা, এজন্য 20 রাকাতে পড়ব। 10 নম্বর প্রশ্ন, কেউ যদি মাঝে মধ্যে 2 বা 4 রাকাত কম পড়ে, একদিন 2 দিন না পড়ে, তাহলে কি গুনাহ হবে? গুনাহ হবে। উত্তর, তবে এত ফজিলতের নামাজ কোনোভাবেই যাতে আমাদের কাছ থেকে ছুটে না যায়, অবশ্যই সেই দিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। 11 নম্বর প্রশ্ন, তারাবি নামাজ কেউ যদি জামাতে পড়তে না পারে তাহলে কি করবে পুরুষরা? উত্তর, জামাতে পড়তে পারলে ভালো হয়। কোনো ওজরের কারণে যদি একা পড়ে বাসা বাড়িতে সমস্যা নেই, মহিলারা বাসা বাড়িতে আদায় করবেন, এটা আপনাদের জন্য এটাই উত্তম। 12 নম্বর প্রশ্ন, এ নামাজ কি কি সূরা দিয়ে পড়তে হবে? উত্তর হলো তারাবি নামাজে নির্দিষ্ট কোনো সূরা নেই বা বাধ্যতামূলক নয়, আপনি যে সূরা পারেন তাই দিয়ে পড়তে পারবেন। যদি বড় বড় সূরাগুলো পড়তে পারেন, লম্বা কেরাতে তারাবি পড়ার চেষ্টা করবেন। তারপর তারাবি নামাজের নিয়ত কি? প্রতিবারে কি 2 রাকাত পরপর নিয়ত করতে হবে? উত্তর হলো তারাবির নামাজ 2 রাকাত করে সালাম ফিরিয়ে আদায় করতে হয়, একেবারে 4 রাকাত এক নিয়তে পড়া যায় না। প্রতি 2 রাকাতের শুরুতে মনে মনে বা মুখে নিয়ত করা উত্তম। বাংলা নিয়ত, আমি কিবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশ্যে 2 রাকাত তারাবি নামাজ পড়তেছি, আল্লাহু আকবার বললেও হয়ে যাবে। 13 নম্বর প্রশ্ন, কয় রাকাত পরপর মোনাজাত দিতে হবে? উত্তর, তারাবি নামাজ 20 রাকাত শেষ করে আপনি মোনাজাত দিবেন, তাহলে হয়ে যাবে। কেউ মোনাজাতে দোয়া না পড়লে কি করবে? শুধু হাত উঠিয়ে দোয়া করলেই দোয়াটি হয়ে যাবে। আপনার সমস্যার কথা আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন, নিজের মতো আল্লাহ তাআলার কাছে চাইবেন যে দোয়াটি না পারেন। আর যদি প্রিয় দর্শক 4 রাকাত পরপর এবং তারাবি নামাজের মোনাজাত, তারাবি নামাজের আরবি নিয়ত শিখতে চান, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি আপনাদেরকে মস্ক করে আরবি বাংলা উচ্চারণ সহকারে একটি ভিডিও তৈরি করে দেব আপনাদের খেদমতে, যাতে আপনারা সহজে শিখতে পারেন। কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এজন্য সাবধান,
আমাদের জীবনের গুনাহগুলো এই রমজানে ক্ষমা করে নিতে হবে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, আমলের মাধ্যমে, নামাজের মাধ্যমে। এজন্য অবশ্যই আমরা নামাজ সহি নিয়মে পড়ব। মন গড়া নামাজ পড়লে হবে না, খুব সাবধান থাকতে হবে। কোরআন হাদিস মাসালা অনুযায়ী আপনার নামাজ পড়তে হবে। শুধু আপনার মতো করে আপনি নামাজ পড়ে গেলেন, আপনার কষ্ট এবং সময়টা ব্যয় হবে। প্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা সরাসরি 2 রাকাত তারাবির নামাজ কিভাবে পড়বেন বাসা বাড়িতে তা শিখব। 2 রাকাত শিখে নিলে একই নিয়মে পুরো 20 রাকাত নামাজ আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন মনে করুন ইশারের আজান হয়ে গিয়েছে। আপনি সুন্দর করে উজু করবেন। উজু করার সময় খেয়াল করবেন সমস্ত মুখ যেন একটি পশম ফাঁকা না যায়। দোনো হাতে কোনোই, যেগুলো ফরজ রয়েছে, উজুতে 4টি ফরজ, দোনো হাতে কোনাই পর্যন্ত যেন একটি পশম ফাঁকা না যায়। দোনো পায়ের টাকনু সহ ভালো করে ধুবেন, মাথা মাসে করবেন। সুন্দর করে উজু করার পর, উজুর পর একটি আমল রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ আমল, কিন্তু আমলটি সহজ। তা হলো কালিমাতুশ শাহাদা পাঠ করা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আমলটি করবেন। হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি উজুর পর কালিমাতুশ শাহাদা পাঠ করবে, মৃত্যুর পর তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। এই যে অবশ্যই আমলটি করব। তারপর আমরা ইশারের 4 রাকাত ফরজ নামাজ সুন্দরভাবে রুকু সিজদা করে আদায় করব। তারপর 2 রাকাত সুন্নত নামাজ আমরা আদায় করব। এখানে বেতের নামাজ আগেতে পড়ব না। এখন আমরা তারাবি নামাজ পড়ব, তারপর তারাবি নামাজ শেষে বেতের নামাজ 3 রাকাত পড়ব। তারপর আপনি তারাবি নামাজে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে তারাবির 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। হাত বাঁধলেন। হাত বাঁধার পর আপনি প্রথমে সানা পাঠ করবেন, তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন, তারপর সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করবেন, তারপর আমিন বলে বিসমিল্লাহ পাঠ করে আপনি যে সূরা পারেন সে সূরা পড়বেন। ধরুন আপনি সূরা ইখলাস পারেন, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা পড়লেন, তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। এখানে আমরা তারাবি নামাজ 20 রাকাত দেখে তাড়াহুড়া করি। তাড়াহুড়া নামাজ আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় নয়। তাড়াহুড়া করব না। রুকু তাসবিহগুলো সুন্দরভাবে পড়ব। সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার। তারপর সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু বলে সোজা হয়ে দাঁড়াবো। এখানে রুকু হতে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। সোজা হয়ে না দাঁড়ালে আপনার নামাজটি হবে না, কিন্তু মনে রাখবেন। তারপর আল্লাহু আকবার বলে সিজদাতে চলে যাব। গিয়ে সিজদার তাসবিহ কমপক্ষে 3 বার পাঠ করব। সহি শুদ্ধভাবে পাঠ করব, সুবহানা রাব্বিয়াল আ'লা। এইভাবে পাঠ করব না যে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, এইভাবে না, সুবহানা রাব্বিয়াল আ'লা, এভাবে পাঠ করব 3 বার। তারপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসব। এখানে প্রথম সিজদা দিয়ে সোজা হয়ে বসা হলো ওয়াজিব। কেউ যদি তাড়াহুড়ো করতে গিয়ে সোজা হয়ে না বসে দ্বিতীয় সিজদাতে চলে যায়, তাহলে তার নামাজটি হবে না, কষ্টটা বৃথায় যাবে। এজন্য এগুলো বিষয় খেয়াল রাখতে হবে। তারপর দ্বিতীয় সিজদাতে গিয়ে আবার 3 বার সিজদা তাসবিহ পাঠ করে আমরা আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাব। প্রথমে দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করব। তারপরে সূরা ফাতিহার শেষে আমিন বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি অন্য সূরাটি পড়বেন। আপনি যদি একটি সূরায় পারেন তাহলে আবার কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন, আর যদি আরেকটি সূরা জানেন তাহলে ওটা পাঠ করবেন। এইভাবে একটি সূরা দিয়ে প্রত্যেক রাকাতে একই সূরা দিয়ে আপনি নামাজ আদায় করতে পারবেন। 2টি সূরা জানলে 2টি সূরা দিয়ে 2 রাকাত নামাজ আদায় করবেন, আবার পরে 2 রাকাত আবার 2টি সূরা দিয়ে আদায় করবেন। এইভাবে নামাজ আদায় করতে পারবেন। 4টি সূরা হলে 4টি সূরা দিয়ে 4 রাকাত পড়বেন, আবার
4 রাকাত শেষ হলে আবার 4 রাকাত পড়বেন, এভাবে পড়বেন, তাহলেও হয়ে যাবে। কিন্তু মাহে রমজান মাস, কোরআন নাজিলের মাস, কমপক্ষে 10টি সূরা মুখস্থ করার চেষ্টা করবেন, কোরআন পড়া শিখবেন এবং কোরআন তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। তারপর আমরা রুকু সিজদা করে আমরা বসে যাব প্রথম সিজদার মতো। এরকম বসে গিয়ে আমরা প্রথমে আত্তাহিয়াতু পাঠ করব, তারপর দরুদ শরীফ পাঠ করব, তারপর দোয়ায়ে মাসুরা পাঠ করে সালামের মাধ্যমে 2 রাকাত নামাজ শেষ করব। এ সেম নিয়মে আপনি 2 রাকাত করে 20 রাকাত নামাজ আদায় করবেন। 4 রাকাত পর পর আপনি রেস্ট নেবেন। যদি দোয়াটি পারেন পড়বেন, নাহলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন। নামাজ শেষে আপনি 3 রাকাত বেতেরের নামাজ পড়বেন। এখন অনেকেই বেতেরের নামাজ পড়তে পারেন না, দোয়ায় কুনুত পারেন না। এই বেতেরের নামাজে দোয়ায় কুনুতের জায়গায় অন্য ছোট্ট একটি দোয়া আছে। এই দোয়াটি পাঠ করলে আপনার দোয়ায় কুনুত না জানলেও আপনার বেতেরের নামাজ হয়ে যাবে। আপনি যে বেতেরের নামাজ শিখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, তো বেতেরের নামাজের সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন পবিত্র মাহে রমজানে সহি শুদ্ধভাবে রমজানের রোজাগুলো, তারাবিগুলো, যাবতীয় আমলগুলো করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার একটু উপকার হয়, একটুও শিখতে পারেন, তাহলে লাইক করবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরিক থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। তাহলে এই রমজানে তারাবি নামাজ নিয়ে যারা এই ভিডিওটি দেখবে তাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। আর আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাও কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।